হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি মিরপুর একে, যা আমার বন্ধু এই যে দেখছেন ইয়াসিনের জন্য আর কি একটা পাখি কেনার জন্য। তো দেখতে থাকুন, আমরা আজকে একদম এটা সব বলবো যে এখান থেকে মিরপুর যেতে কত টাকা ভাড়া লাগে বা কীভাবে যাবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন আছি বর্তমানে আক্রাইন। আমাদের আক্রাইন থেকে একটা অটো নিয়ে বিরুলিয়া যেতে হবে। বিরুলিয়া এখান থেকে অটো 10 টাকা করে ভাড়া নেবে। তো আমরা বিরুলিয়ায় গেলে ওখান থেকে আমাদের মিরপুরের বাস আমরা আর কি ওখান থেকে পাবো। তো চলেন দেখা যাক, আমরা যাই মিরপুর। আজকে দেখি ওর জন্য কি পাখি কিনতে পারি। তো আমরা বিরুলিয়া চলে আসলাম। এই হচ্ছে বিরুলিয়া। এখান থেকে আমাদের লেগুনা বা বাসে যেতে হবে আর কি মিরপুর। তো আমরা দেখেই চেষ্টা করবো আমাদের লেগুনা যাওয়ার জন্য, কিন্তু এই লেগুনা তো আমি কখনো কোথাও দেখছি না। তো যেতে হবে আমাদের বাসে যেতে হবে। ওই দেখতে পাচ্ছেন ওখানে বাস মিরপুরের। তো আমরা দেখি যাই, ওখান থেকে আমাদের বাসে যেতে হবে। তো গাইস, আমরা মিরপুর চলে আসলাম। এই হচ্ছে মিরপুরের বাজার। এখান থেকে আমাদের যেতে হবে পাখির হাটে। তো আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো যে আমাদের কোন জায়গা দিয়ে যেতে হবে এই পাখির হাটে। তো এটা দেখতে পাচ্ছেন যে হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো আমরা চলে আসলাম পাখিরহাট। এই হচ্ছে মিরপুর একের শুক্রবারে শুধু বসে এই পাখিরহাটটা। এই যে কত সুন্দর একটি মুরগি দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর একটি মোরগ, কত সুন্দর হাতের উপরে বসে আছে। তো আমরা সামনে গেলে আরও অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখা যাক আজকে আমরা কী কী পাখি এখানে দেখি।
এখানে আপনারা বড় বড় মুরগিও পেয়ে যাবেন এবং ছোটো বাচ্চা মুরগি পেয়ে যাবেন। এই যে এখানে একটি সুন্দর একটি কবুতর আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে কবুতরটি কিন্তু অনেক আজব একটি কবুতর, দেখতে পাচ্ছেন আপনারা, দেখলেন অনেক আজব একটি কবুতর। সামনে আমরা যাই, আরও অনেক সুন্দর সুন্দর পাখি দেখবো আমরা। আমরা এখানে সম্ভবত আমি পছন্দ করছি, ওকে বলছি যে এটা ককাটেল পাখি কেনার জন্য। তো দেখি এখানে ককাটেলের দাম কত চাই বা কেমন, কারণ আমার বাসায় একটি ককাটেল আছে যেটাকে আমি আরও দুই রমজান আগে কিনে নিয়ে গেছিলাম। ওটা এখন অনেক বড় হয়েছে। দেখি এখানে আশেপাশে কোন জায়গায় ছোটো ককাটেল পাই নাকি। আমি পাইলে ইনশাল্লাহ আমি আজকে ওকে একটা ছোটো ককাটেল কিনে দিব। তো দেখি আজকে ককাটেল কত টাকার ভিতরে পাই। তো অবশেষে একটি ছোটো বাচ্চা পেলাম ককাটেলের। তো সেই লোক বলতেছে 1700 টাকা, কিন্তু আমি 1000 টাকা বলবো, দেখি লোকটা দেয় নাকি। আমি 1000 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, তাই 1000 টাকা দাম বললাম, দেখি সে দেয় নাকি। তো অবশেষে আমরা ওর জন্য একটা ককাটেল ভাই কিনে নিলাম 1000 টাকা দিয়ে। এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। তো যাওয়ার আগে বলছি, যারা এরকম পাখি কেনার জন্য ঘরে বসে আসেন, এখনও পাখি কিনতে পারেননি, তারা দ্রুত চলে আসেন এই মিরপুর একে শুক্রবার। আর এই শুক্রবারে শুধু খোলা থাকে, আর সারা সপ্তাহে কিন্তু এই বসে না, এই হাটটা শুধু শুক্রবারই শুধু বসে। তো আমি চেয়েছিলাম খাবার কিনতে, কিন্তু খাবার আমি এখান থেকে কিনবো, কারণ এখানে খাবারের দাম বেশি। তা আমি সাভার থেকে গিয়ে আবার ওখান থেকে খানা কিনবো ওর জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আর ওর যেই পাখিটা, ওটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আর পাখিটি, যেটা আমরা মাত্র কিনলাম। তো আমরা এখন আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।